সুপ্রভাত বন্ধুরা, সম্পাদ ছোট্ট ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই। তোমরা কেমন আছো? আশা করছি রাধা গোবিন্দের কৃপায় ভালো আছো। আমিও ভালো আছি। দেখো সকাল সকাল সমস্ত কাজ সেরে একেবারে তোমাদের কাছে কিন্তু আমি টিফিন নিয়ে চলে এসেছি। গরম গরম রুটি আর ফুলকপি আলুর অল্প করে তরকারি করেছি, তিনজনে খেয়ে নিচ্ছি। আর দেখো না, বাইরে সকাল 8টা বাজে কুয়াশা, মানে একদম কুয়াশা ছাড়ছে না, এত অন্ধকার হয়েছিল। ওই এখন একটু একটু মানে সূর্যের আলো দেখা যাচ্ছে। একদম কুয়াশার কি ঠান্ডা পড়েছে, তোমাদেরকে কি বলবো বন্ধুরা। ঠান্ডা, সকালবেলা উঠেছি তখন 6:30, আর 8টা পর্যন্ত কাজ করে আর তোমাদেরকে আর রুটি তরকারি তৈরি করাটা দেখাতে পারিনি। এই খেতে বসেছি তোমাদের সঙ্গে, ওই জন্য গল্প করতে করতে একটু খাচ্ছি। চা খাবো, একটু মায়ের থেকে চা ঢেলে নিয়েছি, একটু চা খেয়ে নিতে হবে, বড্ড ঠান্ডা পড়েছে। ওই জন্য অল্প একটুখানি আমি খাচ্ছি, জানো তো আমি তো চা খাই না, ওই জন্য একটু চা আর রুটি। বলো সকাল সকাল চা রুটিও কত ভালো লাগে। এই দেখো বন্ধুরা, আজকে কিন্তু 17 ইঞ্চি পেতেছি, কারণ এত সিমেন্টে বসা যাচ্ছে না। আর এই 17 ইঞ্চিটা জানো তো, আমার ভাই প্রথম যখন বিদেশে গেছিল, বিদেশ থেকে আমাকে এনে ও গিফট দিয়েছিল এইটা। ওই জন্য প্রত্যেক বছর শীতকালে বের করি, গরমকালে তো লাগে না, শীতকালে একটু বসা হয়। তারপরে নিচে কেউ আসলে বিছানা করা হয় শোয়ার জন্য। খুব মোটা, খুব সুন্দর, খুব ভালো, জানো তো। বাইরের জিনিস তো, এখানকার জিনিস এত ভালো হয় না গো। তুমি দেখবে বাইরের জিনিসের মানে কোয়ালিটিই আলাদা। এই যে দেখো, টিফিন আরও খেয়ে কিন্তু আমি একেবারে একটু বসেছিলাম, একেবারে আসেনি, একটু বসেছিলাম। তারপরে কিন্তু তোমাদের কাছে আমি রান্নার জোগাড় করতে চলে এসেছি। আর তোমরা তো জানোই আমি উনানে রান্না করি। তা উচ্ছে আলু সিদ্ধটা বসিয়ে দিয়েছি, জানো তো। আমি মাকে বললাম, মা ছোটো তো বেলা জানোই, ওই জন্য মাকে বললাম, মা তুমি আগে উনুনটা জেলে দাও, উনুনটা জেলে দিলে উচ্ছে আলু সিদ্ধটা বসিয়ে দিয়ে এদিকে আনাজ কুটতে কুটতে উচ্ছে আলু সিদ্ধটা হয়ে যাবে। আর আজকের কি রান্না করবো বলো তো? উচ্ছে আলু ভাতে লঙ্কা ভেজে মাখবো, আর এই কুমড়ো আলু চিংড়ি মাছ দিয়ে একটু চচ্চড়ি মানে তরকারি মতো করবো, মাখা মাখা, আর টমেটো পেঁয়াজ দিয়ে মাছের ঝাল করব। এই আজকের আমাদের রান্নার মেনু। সত্যি বলছি, কুমড়োর তরকারিটা না এত ভালো হয়েছিল, কুমড়োটা কি মিষ্টি গো। আমার মা কিন্তু দিয়েছিল, জানো তো, কুমড়োটা আমার ভাই বাজার থেকে গোটা কুমড়ো এনেছিল, তাই মা আবার আমাকে একটু পাঠিয়ে দিয়েছে, বলছে তুই খা, বাবু খুব খেতে ভালোবাসে, তো আমার ছেলে কুমড়ো খেতে খুব ভালোবাসে, ওই জন্য মা আবার একটু কুমড়ো আমার জন্য কেটে পাঠিয়ে দিয়েছে। তা কুমড়ো আলু চিংড়ি মাছ দিয়ে একটু তরকারি করলাম, আর নামিয়ে নিয়েছি। দেখলেই তো কুমড়ো আলুর তরকারিটা। তারপরে আমি এই যে মাছের ঝালটা বসিয়ে দিয়েছি। এত জোরে উনুনটা জ্বলেছে বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। আর উনুনে যখনই মাছটা তুলে নিয়ে আর আমি মশলাটা দিয়েছি, এত জোরে মানে ধোঁয়া উঠেছে, আমি তো ভেবেছি আগুন ধরে গেল মনে হয়। তা কিছু হয়নি। উনুন তো জানো, উনুনে না বসালেই যেন রান্না হয়ে যায়, ওই জন্য না আমি গ্যাসে আর রান্না করতে চাই না। আমার যখন শরীর খারাপ ছিল তখন আমি গ্যাসে করতাম, কিন্তু এখন আমি উনানেই করি, জানো তো। আর শীতকাল মানে জানো আগুনের সঙ্গে সম্পর্ক ভালো। তা দেখলে তো কি রান্না করেছি, কুমড়ো আলুর তরকারি আর উচ্ছে আলু ভাতে আর মাছের ঝাল। এই করে আবার ফিরে জানোই তো, রান্না বান্না করে স্নান করে আবার পুজো দেবো, আবার একটু আমতলায় যাব, জানো। আজকে তাড়াহুড়ো করে সব কাজ সেরে নিচ্ছি, আমতলায় একটু বাজার করতে যাব। আর এই দেখো আমার ইতলক্ষ্মী ঠাকুর, ইতলক্ষ্মী ঠাকুরে দেখো গাছ বেরিয়েছে, কিন্তু এবছরে নয়, আমার একটু ভুল হয়ে গেছে। তাই নয়, আমার গাছের এটা একটু অন্যরকম হয়েছে, নাহলে আমার কত গাছ বেরোয়। আমি না ছোলা মটর দিয়েছি, দিয়ে তার উপরে একটু গাছের এই মানে মাটির লেয়ারটা বেশি দিয়েছি, এই জন্যে ফুটে বেরোতেই দেরি হচ্ছে। আর একটা কথা বলছি বন্ধুরা, তোমরা কিছু মনে করো না, আজকের আমি আমার বোনের বাড়ি এসেছি গৃহপ্রবেশের পুজোতে, আর এখানেই আমি ভয়েস দিচ্ছি, তো একটু যদি আওয়াজ পাও তোমরা একটু মানিয়ে নিও। আর এই দেখো বাবু তারপরে বলছে, মা যাওয়ার আগে আমি গাছ দুটো লাগিয়ে দিই। কী গাছ জানো? ক্যাপসিকাম গাছ, মানে রেড বেল পেপার। এবার রেড হবে কি ইয়েলো হবে আমি কিন্তু তোমাদেরকে বলতে পারছি না, মানে নার্সারি থেকে বলে দিয়েছে ইয়েলো কালার হবে, কিন্তু এবার দেখো আমি তোমাদেরকে বলবো ইয়েলো হবে আর হবে রেড, সেটা তো আবার আমি তখন মিথ্যেবাদী হয়ে যাব, ওই জন্য বলছি আমি বলতে পারবো না, হলে তোমরা দেখতে পাবে। এবার দেখো বাবু ওই যে মাটি তৈরি করলো, প্রথমে গোবর সার দিল, তারপরে আরও কী সব দিল, দেওয়ার পরে মাটিটা তৈরি করে আর ক্যাপসিকাম গাছ দুটো, মানে রেড বেল পেপার বা ইয়েলো বেল পেপার যে কোনো একটা হবে, ওটা বসিয়ে দিল। দেওয়ার পরে স্নান করে আমরা শুদ্ধ দুটো ভাত খাবো, ভাত
ভাত খেয়েই কিন্তু বেরিয়ে যাব। প্রথমে নার্সারিতে যাব, তারপরে বাজার হাট করব, তারপরে বাড়ি আসবো। আর দেখো তোমাদেরকে আমার একটু উঠোন বাগানটা দেখিয়ে দিলাম। আর এই দেখো লঙ্কা গাছ দুটো বসিয়ে এখানে রেখে দিয়েছে। আর এই দেখো এরপরে দেখো মানে গাছের হচ্ছে শীতকালের আসল খাবার। এইটা আমি কি বলতে পারছি না, বা ছেলেকে জিজ্ঞাসা করে তোমাদেরকে বলবো। মানে খোল পচিয়েছিল, তার সঙ্গে 2-4টে মিশিয়ে দিয়ে দিচ্ছে। মানে এত ভালো উপকার হয় এই গাছটাতে। ভালো করে গুলিয়ে নিতে হবে, গুলিয়ে নিয়ে সব গাছের গোড়ায়, ফুল গাছ থেকে আরম্ভ করে সবজি গাছ থেকে আরম্ভ করে সমস্ত গাছের গোড়ায় মানে হাফ মগ করে দিয়ে দিতে হবে। গাছের রং, গাছের মানে চেহারা সমস্ত কিছু একদম পাল্টে যাবে। এটা হচ্ছে শীতের গাছের না মেন টনিক, জানো তো। শীতকালে ছোট গাছ লাগিয়ে তোমরা যদি সপ্তাহে 2 দিন এইটা দিতে পারো, খোল পচা জল আর ডিএপি দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে আর দিতে পারো, তাহলে কিন্তু তোমাদের গাছের চেহারাটাই বদলে যাবে। ডিএপিটা কেন দেয়া হয় জানো? ডিএপিটা দিলে না গাছটাকে দ্রুত বৃদ্ধি করে আর গাছের কালার একদম সবুজ হয়ে থাকে। ওই জন্য দেখো অনেকে আছে না ফুল গাছ বা সবজি গাছ তো ছোটই নিয়ে যেতে হয়, মানে ফুল গাছ অনেকে দেখবে মানে ফুল ফোটা অবস্থায় নিয়ে গেল, 2-4 দিন রাখলো, তারপরে সে গাছ নষ্ট হয়ে যায়। কিন্তু আমরা কি করি, একদম বাচ্চা গাছ নিয়ে এসে আমরা মানে ছোট থেকে তাকে মানুষ করি, মানে যেরকম বাচ্চা মানুষ করে ওরকম ছোট থেকে আমরা ওদেরকে বসিয়ে খাবার দিয়ে আমরা মানুষ করি। সেই জন্য আমাদের গাছ অনেক দিন বাঁচে, প্লাস ফুল দেয় প্রচুর। আর দেখলে তো গাছে মানে খোল পচা জল দিতে দিতে গাছের ভিতরে থেকে একটা পোকা বের করলাম। ওই পোকাটা থাকলে কিন্তু না রাত্রির বেলা সব গাছের গোড়া কেটে দিত। ওই জন্য ছেলে ঠিক দেখতে পেয়েছে, ওর তো এখন অল্প বয়স, চোখের ভালো, আমি কিন্তু দেখতে পাইনি। ও দেখে আবার মেরে দিল। আর এই দেখো সব সবজি গাছের গোড়ায়, ফুল গাছের গোড়ায়, মানে সব গাছের গোড়াতেই খোল পচা জলটা দিয়ে দিচ্ছে। তোমরাও যদি বাড়িতে চাষ করো, তোমরাও কিন্তু খোল পচা জল আর ওই ডিএপিটা মিশিয়ে তোমরা দিয়ে দেখবে, খুব ভালো ফল পাবে। এরপরে দেখো ছেলে সব গাছে সমস্ত কিছু দিয়ে স্নান করে চলে এসেছে। আমিও ভাত বেড়ে নিলাম, মাকেও বললাম মা তো চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিয়ে আমি আবার একটু বেরোবো, কারণ আমার নয় সবজি তারপরে আলু পেঁয়াজ আদা রসুন করেই বেরিয়ে যাচ্ছি। এখন বাজে ওই 12:30 পৌনে 1টা, মানে 1টার মতোই বাজে। কারণ কেন বলো তো, এই যে খেয়ে দিয়ে যদি একটু বিছানা নিই, 4টে 4:30 ঘুম ভাঙবে, আর সঙ্গে সঙ্গে দেখবো অন্ধকার, তোমার আর কোথাও যেতেই ইচ্ছা করবে না। ওই জন্য ভাত খেয়েছি, হাত ধুয়েছি, ড্রেস পরেছি, কারণ একটু যাব নার্সারিতে, বাজার করব, সবজি বাজার, আলু পেঁয়াজ কিনতে হবে, সমস্ত কিছু ফুরিয়ে যাচ্ছে। ওই জন্যে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি, একটু নার্সারিতে যাব, নার্সারিতে ঘুরে তারপরে বাজারে চলে যাব। এত তাড়াতাড়ি যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, যতদিন না মানে 25শে ডিসেম্বর যাবে তারপরে একটু করে নাকি আমি শুনেছি যেটা, যে তারপরে নাকি বেলা একটু বাড়ে। তা আমার যেন মনে হচ্ছে একটু বেলা বাড়ুক। এত তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গেলে বন্ধুরা একদমই ভালো লাগে না, বলো? সেই জন্য তোমাদের কাছে একটু গল্প করতে এলাম, বলতে এলাম যে আমি এক জায়গায় যাচ্ছি। আর নার্সারিতে যদি যাই নয় যাবই, তো আর ভিডিও করে দেখাবো। কিছু গাছ একটু আজকের নেওয়ার ইচ্ছা আছে। এই যে দেখো আমি খাওয়া দাওয়া করে আর প্রথমে কিন্তু নার্সারিতে চলে এসেছি। আর এই নার্সারিতে না আমি প্রথমবারেই এলাম, আমি এর আগে কোনো দিন আসিনি, জানো তো। নার্সারিতে এসে আমার এত ভালো লাগছে, জানো মনে হচ্ছে সব গাছ নিয়ে চলে যাই আমার বাড়িতে। তা দেখো কি গাছ নিয়ে যাব বলতে, মানে তেমন কিছু গাছ নেবো না আজকের, শুধু একটু গাঁদা ফুল গাছ নেবো। গাঁদা ফুল গাছ বলতে ওই ছেলে বলল যে মাদার গাছ, ওইগুলোতে মানে পুজো করার ফুল হয়, ওই পুজো করার ফুল একটু গিয়ে বসালে কিছুদিন পরে থেকে ফুল ফুটবে, বড় বড় গাছ আমি দেখেছি। আর এই জবা ফুল গাছগুলো কি ভালো লাগছে, দেখো জবা ফুলের কালারটা দেখেছো, দারুণ। আর এইটাও একটা কি বেশ গাছ, ছেলে বলল, আমি নাম ভুলে গেছি, সুন্দর গাছ। আর একটা ছোট গাছে দেখো লেবু হয়েছে, দেখো এই লেবুটা নাকি ভীষণ টক, কিন্তু দেখো একটা ছোট গাছে যে কত লেবু হয়েছে, আর লেবুর কালারগুলো পুরো হলুদ হয়ে গেছে। আর এই দেখো এখান থেকে না আমি একটা লেমন গ্রাসের গাছ নিয়ে যাব, কারণ আমরাও তো রচা খাই মাঝে মাঝে, ওই লেমন গ্রাস দিয়ে রচা বানিয়ে খাবো, খুব ভালো নাকি সেন্ট হয়। আর কি দারুণ সেন্ট গো, আমি পাতা ছিঁড়ে না শুঁকে দেখেছি, খুব সুন্দর সেন্ট। আর এই দেখো বাগানে কি সুন্দর পিটুনিয়া গাছ, এই সমস্ত গাছ ফুল ফুটে গেছে। আর আমরা সবে লাগিয়েছি, চারা হয়েছে আমার সবে। এই গাছের
চারাও আমি লাগিয়েছি। তারপরে দেখো আমি নার্সারি থেকে গাছ নিয়ে সোজা কিন্তু বাজারে চলে এসেছি। সোজা বাজারে আসিনি, সেটাও বলা ভুল। মায়ের কাছে প্রথমে গেছিলাম, গিয়ে গাছগুলো রেখে দিয়ে তারপরে আমি বাজারে চলে এসেছি, কারণ আমার মায়ের বাড়ি তো কাছাকাছি, বাজারের কাছে, ওই জন্য মায়ের বাড়ি গিয়ে ফুল গাছগুলোকে রেখে তারপরে আমি চলে এসেছি এই যে বাজারে। বাজারগুলো করে নিই, বাজারগুলো করে নিয়ে আবার সন্ধেবেলা বেশি সন্ধে হয়ে গেলে নয় মানে ভালো লাগবে না, তার যা বাজার লাগবে সমস্ত কিছু টুকটুক টুকটুক করে নিলাম। আর দুপুর এসছি বলে কি সুন্দর বাজারও খালি, আর খুব সুন্দর মানে কিনলামও, খুব সুবিধা হলো, নাহলে ভিড় হলে বিরক্ত লাগে। আর এই দেখো বুধবার এসছি বলে, কালকের বৃহস্পতিবারে ফুলও পেয়ে গেলাম। প্রত্যেক বুধবারই আসি আমি না আসলেও ছেলে আমার ঠিক মানে পূজার ফুল নিয়ে যায়। তারপরে দেখো সমস্ত কিছু বাজার হাট করে একটু বাবুর কিন্তু একটা সোয়েটার কিনেছি, সেটা তোমাদের দেখাইনি। সব করে এই যে আমি বাড়ি চলে এসেছি। বাড়ি এসে বাজারগুলো তোমাদের দেখিয়ে নিচ্ছি। আর ছেলে বলল মা খুব জোর খিদে পেয়েছে, কারণ আজকেরে বাজারে গেছি, বাইরে থেকে কিন্তু কিচ্ছু কিনে খাইনি, তাই আজকেরে আমি বাড়িতে এসেই চাউমিন বানাতে শুরু করলাম। বাবু বলল মা চাউমিন বানাও, রাত্রে চাউমিন খেয়েই শুয়ে পড়বো, আর কিছু খাবো না। তার দেখো দুপুরের ভাত তরকারি কিন্তু সবই আছে, তবুও চাউমিন বানাই, রাত্রে যদি খিদে পাই খাবো, না হলে এমনি দুধ আছে, দুধ গরম করে খেয়ে নেব। তা দেখো সমস্ত কিছু সবজি দিয়েছি, ক্যাপসিকাম, তারপরে গাজর, একটা আলু দিয়েছি, বাঁধাকপি দিয়েছি, সমস্ত কিছু বিম কড়াই দিয়ে আমি চাউমিনটাকে ভালো করে বানিয়ে নিচ্ছি। বানিয়ে নিয়ে ওই সাদামাটা করেই বানাচ্ছি, খুব যে একদম অনেক কিছু দিয়েছি সেটাও বলবো না। বানিয়ে আমি এবারে খেয়ে নেবো, তিনজনেই খাবো। তিনজনে খেয়ে নিয়ে একটু রাত্রির হলে যদি খিদে পাই খাবো, না হলে কিন্তু এই চাউমিন খাওয়াই লাস্ট। এই দেখো মা আবার স্যালাডের জন্য শসা, গাজর, পেঁয়াজ সমস্ত কিছু কুচিয়ে এনেছে। আর এই যে আমি তিনটে বাটিতে, তিনটে প্লেটে বেড়ে নিলাম চাউমিনটা। এই তো বন্ধুরা, তাড়াতাড়ি করে আমতলা থেকে এসে কিচ্ছু কিন্তু খাইনি, আমতলা আজকে টিফিন করিনি, তাই বাড়িতে এসে সব রকম সবজি দিয়ে আর একটু চাউমিন বানালাম। জানি না চাউমিনটা একটু বেশি বানিয়ে ফেলেছি, খাচ্ছি মনে হয় রাত্রে আর কিছু খেতে পারবো না। তা চাউমিনটা করেছি বেশ ভালোই হয়েছে, সুন্দরই হয়েছে চাউমিনটা। এই খাচ্ছে, মা খাচ্ছে, আমি খাচ্ছি, বাবুকে দিয়েছি। বাজার করলাম অনেক রকমের, এখন তো জানো শীতকালে মানে সবজির একদম অঢেল সম্ভার, যেটা নেবে। আর আলু নিয়েছি, তারপরে আদা, রসুন, পেঁয়াজ সমস্ত কিছু বাজার করে নিয়ে এসেছি। নিয়ে আসার পরে সব গুছিয়ে তুলেও রেখেছি, তোমাদেরকে তো দেখিয়েছি। আর তারপরে তাড়াহুড়ো করে একটু চাউমিন বানিয়ে নিয়েছি। আর আজকের ভিডিওটা আমি এই চাউমিন খেতে খেতে শেষ করে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে। রাধে রাধে বন্ধুরা।